আসসালামু আলাইকুম। আমি আজকে একটা জিনিস দেখাবো আপনাদের মাঝে, কিছু নিয়ম দেখাবো। এটা যারা যারা নেবেন একমাত্র তারা ভিডিওটা দেখবেন, অন্যথায় দেখার দরকার নেই। তো ভিডিওটার ভিতরে এটা চালানোর যে সম্পূর্ণ নিয়ম কারণ কিছু রুলস আছে যেটা আপনাকে মানতে হবে। সেই রুলসগুলো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। এগুলো মন্ত্রগুলো দেখছেন কত বড় বড়, অনেক বড় বড় মন্ত্র এগুলো, বুঝছেন? মন্ত্রগুলো কিন্তু অনেক বড় বড়। চলে যাওয়া স্ত্রীকে হাজির করা, চালান মন্ত্র, শ্মশানকালী নাগান। এটা হচ্ছে শুকনা বান, কঙ্কাল বান। এটা নকশাগুলো এগুলো মারাত্মক ডেঞ্জারাস নকশা। এটা হচ্ছে মৃত্যুবান, 72 ঘন্টায় মৃত্যুবান। এই যে দেখেন লাশ, এটা হচ্ছে লাশ, এটা হচ্ছে আপনার সেই শত্রু। এটা একে দাফনের কাপড় দিয়ে জড়ানো হয়েছে, যেটা তুন্দুক দাফনের কাপড় জড়ানো, তাকে হচ্ছে শয়তানের এগুলা করা আছে ভাই। যাই হোক, এটা হচ্ছে শত্রুকে কোলাহল সৃষ্টি, নারী হাজির করা, খতরনাক নকশা। এটা নকশাগুলো বড় বড়, তো তাই আমি স্পষ্ট করার জন্য করে উল্টা করে লিখছি, মানে খাতাটার পেজটা উল্টা করছি। এগুলো সব শয়তানি চালান। এই যে নারীটা, এখানে ছেলে মেয়ের নাম হবে। এই যেখানে মন্ত্র আছে, এই যে এখানে নিচে নিয়ম, এই যে নিয়ম সমস্ত কিছু এখানে আছে, সমস্যা নাই। এগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস বিদ্যা ভাই এগুলা। তো যাই হোক, আমি ক্যামেরা উঁচা করে দেখাইতেছি না। এই দেখেন এখানে একটা শয়তান, এই যে এই কোণার একটা শয়তান, এই কোণার একটা শয়তান, এই কোণার একটা শয়তান, মাঝখানে ইবলিশ। আর এটা হচ্ছে নারীটা, যে নারীকে আপনি হাজির করতে চান, এটা 3 দিনের ভিতরে হাজির হয়, 7 দিনেও হাজির হয়, 14 দিনেও হাজির হয়। এটা যে যেমন দূরে থাকে তেমন এটা সময় লাগে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এইসব নকশা দিয়ে কাজ করার নিয়ম, মানে এইসব নকশা দিয়ে যদি আপনি কাজ করতে চান আপনাকে কি কি রুলস মানতে হবে সেই বিষয়ে আজকের ভিডিওটা দিব। এখানে আপনার যে রুলসগুলা থাকবে, আবার এটার ভিতরে কিন্তু একটা সাধনা করার লাগে। এই সাধনা না করলে পারে এই বিদ্যাগুলা দিয়ে কাজ করতে পারবেন না। অনেকেই আমার কাছ থেকে পিডিএফ ফাইল চাইতেছে। পিডিএফ ফাইল ভাই, আমি এটার পিডিএফ ফাইল দিব না। আপনি পিডিএফ ফাইল নেবেন ওই 500, 1000, 2000 টাকা দিয়ে, আর আপনি পরে এটা নিয়ে মনে করেন যে কাজ করবেন। ভাই ওইরকম পাগল আমি হই নাই। আর আমি এটার পিডিএফ ফাইল আমার কাছে কেউ চাবেন না। পিডিএফ ফাইল আমি বানাবো না, প্রথম কথা। যদি কারো মনে চায় ডাইরেক্ট কিনে নেবেন, আর যদি মনে না চায় তাহলে কেনার দরকার নাই। আর এটার পেজ হবে 123টা পৃষ্ঠার হবে, 123টা পৃষ্ঠার হবে। হ্যাঁ, যদি কারো পছন্দ হয় তাহলে নেবেন। তো আমি এটার ভিতরে কিছু নিয়ম দিছি, সেই নিয়মগুলো আপনাকে মানতে হবে। সেই নিয়মগুলো কি কি একটু পড়ে শোনাইতেছি, আপনার নিয়মটা দেখেন খালি। আমার এই সব শয়তানি নকশা দিয়ে কাজ করলে আমার এই নিয়মগুলো পালন করতে হবে, নয়তো কাজ হবে না। প্রথম নিয়ম, পিতামাতার সেবা করতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে, মানে 2 নম্বর নিয়ম হচ্ছে গুরুকে সম্মান ও গুরুর আশীর্বাদ বা দোয়া থাকতে হবে। দ্বিতীয় কথা, মনে করেন যে পিতামাতার যদি সেবা না করতে পারেন, পিতামাতা হচ্ছে প্রথম গুরু। এই গুরুর যদি আশীর্বাদ না থাকে, আপনি যত বড় বড় কাজে যা নামেন না কেন, আপনি হচ্ছে ঠকবেন, প্রতারিত হবেন। আপনি যেখানে যাবেন কোনোটাতে আপনি বিজয়ী হইতে পারবেন না। আর গুরু, এই যে 2 নম্বরে হচ্ছে গুরুকে সামনে সম্মান করতে হবে এবং গুরুর আশীর্বাদ বা দোয়া থাকতে হবে আপনার কাছে। এটা হচ্ছে মেইন ভাই। তারপর 3 নম্বর হচ্ছে খারাপ কাজ করতে পারবেন না, মানে এইসব নকশা বিদ্যা দিয়ে কারো ক্ষতি করতে পারবেন না। একজনের উপকারের সাথে আপনি যদি আরো 10 জনকে ক্ষতি করেন, তাহলে ভাই আপনি হচ্ছে খারাপ কাজই করলেন, ভালো আর করলেন না। 10 জনের ক্ষেত্রে যদি একজনকে মারতে হয় সেটার বিষয় আলাদা। তো 4 নম্বর হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে হবে। এখনকার মানুষ সকালে ঘুম থেকে উঠে না, 7টার আগে উঠতে হবে। 7টার আগে এগুলা যারা কাজ করে তারা খুব সকালে ঘুম থেকে উঠে, ব্রহ্মচর্যের সময় উঠে। কেননা সকালটা এমন একটা সকাল,
যদি কারো রোগ জীবাণু থাকে, যদি সকালে ওঠে আর রোগ জীবাণু এত সহজে শরীরে ধরে না। এই সকালটা হচ্ছে ব্রহ্মচর্য। দেখবেন যে যত বড় বড় অঘরীরা আছে তারা খুব সকালে ওইটাই দেখবেন যে তারা ধ্যানের মধ্যে পড়ে যায়। এই সকালটা হচ্ছে খুব মারাত্মক জিনিস ভাই। কবিরাজ যারা তারাই সকালে উঠবেন, সকালের হাওয়াটা গায়ে লাগাবেন। 5 নম্বর হচ্ছে গরু ছাগলের মাংস খেতে পারবেন না। 7 নম্বর হচ্ছে কাজ করার আগে গরিব ও ফকিরকে 10-20 টাকা দান করবেন। 8 নম্বর হচ্ছে যে দিন কাজ করবেন তার একদিন আগে থেকে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। এটা হচ্ছে 8 নম্বর নিয়ম। মনে করেন আপনি আজকে কাজ করবেন, তার একদিন আগে থেকে আপনাকে স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবেন না। 9 নম্বর হচ্ছে মুখে সবসময় আল্লাহ রাসূল ও গুরুর নাম জপ করতে হবে। 9 নম্বর। 10 নম্বর হচ্ছে এই বইয়ের নামে ও লেখকের নামে চিহ্ন দিতে হবে। মানে আপনি যে বইটাতে কাজ করবেন এই বইটা লেখছে কে, এবং এই বইয়ের নামে আপনাকে কিছু চিহ্নি করে দিতে হবে, কিছু মিষ্টি টিষ্টি বানায়া পোলাপানকে হোক বা কোনো লোকজনকে খাওয়াই দিতে হবে। খাওয়াই দিলে কি হয়, এইটার যে আপনি যেটার উসিলায় দিলেন এটা আল্লাহ মনে করেন যে কবুল করবে। মানুষকে খাওয়ালে আল্লাহর খাওয়া। ওই যে মসজিদে নিয়ে যায় কিসের জন্য, এই যে মসজিদে চিন্নি দেয় কিসের জন্য, বলে যে আমি আল্লাহকে চিন্নি দিতেছি। আল্লাহ কি খাইতে পারে? খায় তো মানুষে, তাহলে ওই আল্লাহকে দিল কিভাবে? তাই বলতেছি মানুষকে, মানে আপনার এটা নিয়তে যাতে আপনি এটাতে কাজ করতে পারেন, এটাতে সম্পূর্ণ রেজাল্ট আসে, এটা যেন মানুষের উপকারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এরকম নিয়ত নিয়ে এটার নামে এবং লেখকের নামে অর্থাৎ আমার নামে কিছু চিহ্নি আপনি কাউকে দিয়ে দিবেন, খাওয়াবেন মানুষকে খাওয়ালে ভাই কমে না, বরং বাড়ে। 10 নম্বর। 10 নম্বর গেছে। 11 নম্বর গুরুর ছবি সামনে রেখে প্রতিদিন আগরবাতি জ্বালাবে, অর্থাৎ গুরুকে পূজা করতে হবে। হিন্দু শাস্ত্রে এটাকে পূজা বলে। মুসলমানরা হচ্ছে পূজা বলতে এই যে হিন্দুরা যেভাবে পূজা করে গুরুর ফটো সামনে রেখে ফুল অর্চনা দেয়, জল ছিটায়, আগরবাতি মোমবাতি জ্বালায়, ঠিক তেমনি আপনাকে পূজা করতে হবে গুরুকে। 12 নম্বর হচ্ছে নিজেকে সব সময় পাক রাখতে হবে, সবসময় পাক পবিত্র রাখতে হবে। 13 নম্বর হচ্ছে বেশি কথা বলতে পারবেন না। মানে আপনি যারা কবিরাজ আছেন তারা তো কেউ আছে অতিরিক্ত কথা বলে, বেশি কথা বলে হচ্ছে পাগলে ভাই, বুঝছেন? যারা জ্ঞানী মানুষ তারা বেশি কথা বলে না, তারা 2-1 কথাতেই বুঝে ফেলায় সব, তারা 2-1 কথাতেই মানুষকে সমাধান দিতে পারে। বেশি কথা বলে একমাত্র পাগলও তো বেশি কথা বলে না, রাস্তাঘাটে তো পাগলও দেখা যায় চুপচাপ থাকে। তাই বেশি কথা বলবেন না। বেশি কথা বললে পরে বাক্য নষ্ট হয়, বেশি কথা বললে পরে মানুষের হায়াত কমে, বেশি কথা বললে পরে ব্রেন নষ্ট হয়, বুদ্ধি কমে। তাই এসব বেশি কথা বলবেন না। যারা পিরাউলিয়ার ছিল, যা দেখেন জীবনে ঘেটে দেখেন, তারা এমনও দিন গেছে 6 মাস, 1 বছর, 12 বছর কারোর সাথে কথাই বলে নাই, সব কিছু ইশারায় কাজ করছে। কেন করছে? তারা ছিল সাধক। তাই ইশারাতে কথা বলবেন, বেশি কথা বলাটা ঠিক নয়। তো যাই হোক, এই যে নিয়মগুলো গেল। এখন এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা তো খারাপ বিদ্যা। দেখেন, বলবেন যে এটা তো খারাপ বিদ্যা, এটা তো খারাপ, এই যে সব শয়তানের নাম, ইবলিশ, এটা হচ্ছে আজাজিল, এটা হচ্ছে ফেরাউন, এই যেগুলো তো সব শয়তানি নকশা, তাহলে আল্লাহ রাসূলের নাম আমি কেন নেব? ওনারা এখন এটা প্রশ্ন করতে পারে, এবং ওনারা এটাও বলতে পারে যে এটা তো শয়তানি বিদ্যা, তাহলে আমি এখানে যে মাদার পীরের যে সাধনটা আমি দিছি, দম সাধনা বা মাদার পীরের সাধনা, বাক্য সিদ্ধি, এটা যে দিছি, এখন ওনারা প্রশ্ন করতে পারে এটা তো খারাপ লাইনের বিদ্যা, তাহলে আপনি মাদার সাধনা কেন দিলেন? এই যে মাদার সাধনা কেন দিলেন প্রশ্ন থাকতে পারে। তো আমি এটা ক্লিয়ার করে দেই। আসলে ভাই মাদার সাধনা করলে পরে বাক্য সিদ্ধি হয়, মন্ত্র কাজ করে, মুখটা পবিত্র থাকে, দম সিদ্ধি হয়। যার কারণে আপনি যখন এগুলো দিয়ে কাজ করবেন, মন্ত্র করবেন, তখন আপনি কাজগুলো অ্যাকুরেটভাবে ধরবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই এই যে এখানে আমি এটার অ্যান্সারও আমি এখানে দিয়ে দিছি, যে আপনারা যারা প্রশ্ন করতে পারেন যেটা এত খারাপ লাইনের বিদ্যা, এটাতে আবার আল্লাহ রাসূলের নাম সবসময় আমি নিব কেন? কেননা সবসময় তো যদি খারাপ লাইনের হয় তাহলে তো ইবলিশের নাম, শয়তানের নাম নিতে হবে না ভাই। একটা কথাই যেখানে লিখে দিছি, একটি কথা মনে রাখবেন, চোর চুরি করতে গেলেও আল্লাহ রাসূল ও তার গুরুর নাম স্মরণ করে পরে সে চুরি করতে যায়। তাই খারাপ কাজ করলেও আল্লাহ রাসূলের নাম নিতে হয়। ধন্যবাদ। বুঝতে পারছেন? এক কথায় অ্যান্সার দিয়ে দিছি ভাই। চোর যখন চুরি করতে যায় ওয়ও কিন্তু আল্লাহর নাম নিয়েই বাইর হয়, যে আল্লাহ, হে ভগবান, হে আল্লাহ, আমি যেন ধরা না পড়ি। কেন? ওই তো খারাপ কাজ করতে গেছে, তারপরেও ওই আল্লাহ রাসূলের নাম কেন নেয়? কেননা ভাই
যে খারাপ কাজ করে না ওই আল্লাহকে ভালোবাসে, যা দেখেন একটু ঘেটে। শয়তানও আল্লাহকে ভালোবাসে। যদি আল্লাহকে ভালো নাই বাসতো না, তাহলে এই শয়তানের রূপ সে নিত না। আর শয়তান না হলে এবারে আমি আপনি জীবনও পৃথিবীতেও আসতাম না, আল্লাহ রাসূলকে চিনতামও না। তা শয়তানই সব হচ্ছে উসিল্লা। তো যাই হোক, এখন যারা যেমন জ্ঞানের অধিকারী হয়েছে তারা তেমনই বুঝবে, এর বেশি আর কিছু বুঝবে না। শয়তান ছাড়া কিছু হয় না। অন্ধকার আছে বলেই আজকে দিনের এত কদর, আর দিন আছে বলেই আধারের এত কদর। তাই ভালো আছে মন্দ আছে দেখে ভালোর এত দাম, বুঝছেন? মন্দ যদি না থাকতো আপনি ভালোটা কি জিনিস বুঝতেনই না। তাই নারী আছে যেখানে, পুরুষ আছে সেখানেই, প্লাস আছে যেখানে, মাইনাসও আছে ওখানেই। সব দুইটাই একত্রিত করেই পুরো পৃথিবীটা চলতেছে। তাই দুইটাকে ছোট করে দেখবেন না। অনেকে এটা ভুল করে। শয়তানে হচ্ছে অনেকে বলে না যে শয়তানে পিতা মাতা মিলামেশা করায় আমাদেরকে পৃথিবীতে আনছে। হ্যাঁ ভাই, এটা সত্য কথা। তো শয়তানে মিলামেশা, শয়তানের 6টা শক্তি আছে। সেই 6টা শক্তি হচ্ছে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এগুলা। এই 6টা তার শক্তি। তো যাই হোক, এই ছিল কথা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।